وإذا ما غضبوا هم يغفرون الله أكبر বলেন আল্লাহ তাআলা وإذا ما غضبوا هم يغفرون আল্লাহ তাআলা বললেন যখন তোমাদের মধ্যে রাগের উত্তোলন হবে, তোমার শরীরের মধ্যে যখন রাগ দেখা দেবে, তখন তোমরা কি করো? কারো প্রতি তোমাদের রাগ হয়, তখন তোমরা কি করবা? তাকে ক্ষমা করে দিবা। আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করে দিলেন। আজকে আমার আপনার জীবনের চলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে কারোর উপর রাগ হয়ে যায়। এই রাগ হওয়ার পরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম শিক্ষা দিয়ে দিলেন, বান্দারে চলার পথে তোমার যখন কারোর উপর রাগ হবে, তুমি কি করবা? তাকে ক্ষমা করে দিবা। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবন থেকে একটি শিক্ষামূলক ঘটনা। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি প্রবাহিত করার জন্য জমিতে পানি প্রবাহিত করার জন্য আমার বন্ধু একটি নালা তৈরি করেছে। নালা তৈরি করার পরে ও বন্ধু, ওই নালাটি যখন তৈরি করার পর কিছু সংখ্যক লোক ওই রাস্তা দিয়ে যাইতে গিয়ে ওই পানির নালাটার উপরে পা দিয়ে এবার ধসে দিয়েছে, ভেঙে দিয়েছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা রাগে তার শরীরটা অত্যন্ত উত্তপ্ত হয়ে পড়েছে, তিনি ঠিক থাকতে পারছেন না। কিন্তু তার মধ্যে আল্লাহর নবীজির সেই সমস্ত হাদিসের কথাগুলো মনে পড়ে যায়। আল্লাহর নবীজি বললেন, তোমাদের যখন রাগ হবে তোমরা কি করবে? সেই জায়গা থেকে তোমরা সরে পড়ো। শুধু তাই না, তোমাদের যখন রাগ তোমার শরীরের মধ্যে দেখা দিবে, সেই সময় তোমরা দাঁড়িয়ে যদি থাকো তাহলে তোমরা বসে পড়ো। তারপরেও যদি না হয় তোমরা শুয়ে পড়ো। তারপরেও যদি না হয় তোমরা ওযু করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনার পর তিনি রাসূলের হাদিসের কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে দাঁড়িয়েছিলেন, কথা বলতেছিলেন না। এমন একটি সময় আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে পড়লেন। শুধু বসে পড়লেন না, কিছুক্ষণ পর আবার শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পরে তাও রাগ কমে না, পানির মধ্যে তার শরীরটাকে গড়াগড়ি দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আগন্তুক ব্যক্তি যারা ছিল, পানির যে আলটা যারা নষ্ট করেছিল, তারা এবার আবু যরকে ডেকে ডেকে বলল, আল্লাহর নবীর সাহাবী আবু যর, আমাদের উপরে তোমার রাগ হয়েছে বুঝতে পেরেছি, কিন্তু কেন তুমি এই কাজটা কেন করলা? এবার আল্লাহর নবীর সাহাবী আবু যর ডেকে ডেকে বলছেন, ও আল্লাহর বান্দারা শোনো, আমার নবীজি এভাবে রাগ হলে রাগকে নিবারণ করার জন্য, ওই বান্দাকে ক্ষমা করার জন্য সুন্নত তরিকা দিয়ে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম তুমি কি করবা? সেই জায়গা থেকে সরে আসবা, নয়তো তুমি দাঁড়িয়ে থাকলে সেখানে বসে পড়বা, কিংবা সেখানে শুয়ে পড়বা, কিংবা পানি দিয়ে তোমার হাত মুখগুলো ধুয়ে পড়ো, কিংবা ওযু করো। আমার বন্ধু আল্লাহর নবীজি এমন শিক্ষা দিয়েছেন বিধায় আল্লাহর নবীজির সুন্নতটা আমি পালন করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমাদের জীবনের শিক্ষা হলো এই, আমার জীবনের পরিচালনার কারণে সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে কি লাগে না? কথা বলুন ঠিক কিনা? সন্তানের সঙ্গে আপনার রাগারাগি হয় কি হয় না? ইসলাম শরীয়ত সম্মত আপনার যখন এমনটি রাগ হবে, সেই সময় আল্লাহর নবীজির সুন্নত মোতাবেক আপনার রাগকে কন্ট্রোল করতে হবে। কথা বলুন ঠিক কিনা? শুধু রাগ কন্ট্রোল করলে চলবে না, যার উপরে রাগ হবে তাকে তুমি কি করবা? ক্ষমা করে দিবা। সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে এই রাগটাকে যদি কন্ট্রোল করা যায় বন্ধু, তাহলে অধিকাংশ সংসারের মধ্যে আল্লাহ তাআলার রহমতের শান্তি চলে আসবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমাদের অবস্থা তো খুব খারাপ। স্বামী যদি একটা কথা বলে, স্ত্রী তার তিনটি কথা বলে। কথা বলুন ঠিক কিনা? আবার স্ত্রীও কিছু কিছু স্ত্রী আছে রান্না বান্না করার ক্ষেত্রে অনেক সময় একটু ঢিলামু করতে থাকে।
সেই সময় তাকে হেল্প করা বাদ দিয়ে আবার রাগ দেখায়। কথা বলুন ঠিক কিনা? এমন স্বামী আছে না নাই? কিন্তু আমার নবীজি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ঘরের মধ্যে যাইতেন, খানা যদি পাকানো যদি একটু দেরি থাকতো, আল্লাহর নবীজির স্ত্রীর কাছে যাইতেন, খানা পাকানোর কাছে সাহায্য করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ নবীজির স্ত্রীর অনেক সময় তাকে প্রত্যেকটি ক্ষেত্রে তাকে কি করেছে, জীবন সংসারে তাকে সাপোর্ট দিয়েছে। আমাদের স্ত্রীরাও কিন্তু সাপোর্ট দেয়, আবার অনেক সময় ব্যতিক্রম ঘটে। ঘটে কি ঘটে না? স্বামীর সব সময় বদনাম গাইতেই থাকে, বদনাম গাইতেই থাকে, এমন স্ত্রী আছে না নাই? টাকা পয়সার ক্ষেত্রে শুরু করে, লেনদেনের ক্ষেত্রে শুরু করে, তার নিয়ামতের কথা শুকরিয়া আদায় করে না, কিন্তু খালি গীবত গাইতেই থাকে স্বামীর বিপক্ষে। আমার বন্ধু ভালো করে শুনে নাও, কোন নেককার স্বামী যদি, কারো স্ত্রী যদি এভাবে তবে স্বামীর বিপক্ষে কথা বলে, আল্লাহর নবীর সাহাবী হাদিস মুবারক থেকে আমরা জেনেছি, আল্লাহর নবীজি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, নেককার কোন স্বামী যদি স্ত্রীর এমন অবস্থায় পতিত হয়, ওই সময় আল্লাহ তাআলার ফেরেশতা হুর যারা রয়েছে, জান্নাতি হুরগুলো ওই স্ত্রীকে দেখে দেখে বলে, ও আল্লাহর প্রিয় বান্দার স্ত্রী, শোনো, শুধুমাত্র কয়েকদিনের জন্য তোমার কাছে তোমার স্বামীটা আমানত রয়েছে, তাই তুমি তার সঙ্গে খারাপ আচরণ করছো, কিন্তু আর বেশি দিন দেরি নয়, দেরি নয়, কিছুদিন পর জান্নাতে যখন চলে যাবে তখন আমাদের কাছে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও পুরুষরা ভালো করে শুনে নাও, জান্নাতি পুরুষ যারা তোমরা শুনে নাও, শুনে নাও, দুনিয়ার মধ্যে যদিও তোমার স্ত্রী তোমার কথা না শুনে, তারপরও দিনের পর থেকে তোমাকে সরা যাবে না। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধু, তাহলে নিজের রাগটাকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই রাগটা কন্ট্রোল করতে হলে পানির সংস্পর্শ লাগে, কারণ রাগটা হলো আগুন। রাগটা কি? আগুন। কোন বান্দার যদি শরীরের মধ্যে রাগ হয়, তখন কিন্তু শয়তান প্রবেশ করে ওই ব্যক্তির মধ্যে, কারণ শয়তান হলো আগুনের তৈরি আর রাগ হলো আগুন। এই জন্য দুইজনের মধ্যে কিন্তু সম্পর্ক ঘটে কি ঘটে না? এই সম্পর্ক ঘটার পরে শয়তান যখন ওয়াসওয়াসা দিতে থাকে, ওই সময় বান্দা সামান্য কারণে কিন্তু ক্ষিপ্ত হয়ে মানুষকে হত্যা পর্যন্ত করে ফেলে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধু, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের ঘটনা, শয়তান কেমনে ভাবে মানুষকে কিভাবে রাগের সময় ধোঁকা দিয়ে থাকে তার একটু বর্ণনা হিসেবে বলতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ তাআলার সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষাৎ করতে যাচ্ছেন। তুর পাহাড়ে যখন সাক্ষাৎ করতে যাবেন, পথের মধ্যে শয়তানের সঙ্গে সাক্ষাৎ। কার সঙ্গে সাক্ষাৎ? শয়তানের সঙ্গে সাক্ষাৎ রে বন্ধু। সেই সময় শয়তান দেখা দিয়েছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে শয়তান জীর্ণ শীর্ণ অবস্থায়, চেহারাটা মলিন করে, মনটা খারাপ করে রাস্তার পাশে বসে আছে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে বলছেন, ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। আল্লাহ তাআলাকে বলবেন, আমি ভালো হতে চাই, মানুষদেরকে আর ধোঁকা দিতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার শয়তান যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বললেন, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলাকে বলে দিন আমি ভালো হতে চাই, আমি আর এই সমস্ত ওয়াসওয়াসার কথাগুলো বলবো না। বলা যাবে না। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনে মুক্তাই, কান্না হেরা সোনা দানাই, হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু
কি যে মধুর নাম, জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা